সামনে যেহেতু রমজান মাসকে সামনে রেখেই আমি এই আচার তৈরি করে নিলাম। আর রমজান মাসে এরকম আচার থাকলে ভাত খাওয়া নিয়ে তেমন কোনো প্যারা থাকে না। রোজা রেখে অনেক সময় খাওয়ার রুচি থাকে না। তো আচার যদি থাকে তাহলে তো খাওয়া নিয়ে কোনো টেনশনই থাকে না। আজকে আমি বড়ির আচার তৈরি করেছি একদম সাধারণভাবে, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। টক ঝাল এই বড়ির আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি বড়ি নিয়েছি ১ কেজি পরিমাণ। বড়িটাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে আমি ৪ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে একটা মশলা তৈরি করে নিব আচারের জন্য। এখানে আমি মেথি দিয়েছি ১ চামচ পরিমাণ, ধনিয়া দিয়েছি ১ চামচ পরিমাণ এবং জিরা দিয়েছি ১ চামচ পরিমাণ, আর জোয়ান দিয়েছি 1/2 চামচ পরিমাণ। সাথে কয়েকটি লাল মরিচ ভেজে নিলাম। ভেজে মশলাটাকে এক সাইডে গুঁড়ো করে রেখে দিলাম। এবার হচ্ছে বড়িগুলোকে আমি সেদ্ধ করে নিব। বড়িগুলোকে দিয়ে আমি এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। নরম না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। নরম হয়ে এলে আমি এবার উঠিয়ে নিচ্ছি। বড়িটাকে উঠিয়ে এবার একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ৬০০ গ্রামের মতো তেল। এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে তেজপাতা এবং এখানে দিয়ে দিলাম কয়েকটি লাল মরিচ এবং দিয়ে দিচ্ছি রসুন থেতো করে নিয়েছি এবং কয়েকটা রসুনের কোয়াও দিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারেন। তো আদা বাটা আমি এখানে অ্যাড করিনি। আমার কাছে খেতে ভালো লাগে না। তো এবার হচ্ছে বড়িগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। এখানে যেহেতু আমি শুকনো মরিচটা গুঁড়ো করে দিব, যার কারণে এখানে 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ি দিয়ে দিলাম। ঝাল এবং মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী। তো আমি যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছি, এবার কিন্তু মশলাটাকে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচটাকে যে আমি ভেজে রেখেছিলাম সেটাও হচ্ছে গুঁড়ো করে দিয়ে দিলাম। এখানে আমি চিনি দিয়ে দিলাম ২৫০ গ্রামের মতো। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই আচারটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে হয়, খেতেও দারুণ লাগে। তো সব শেষে আমি আবারও কিছুটা সময় নেড়েচেড়ে সব শেষের দিকে আমি কিছুটা মশলা অ্যাড করে দিব। আমার আচারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে খেতে তো অনেক বেশি মজা ছিল। তো সবশেষে আরও কিছুটা মশলা অ্যাড করে দিয়ে আমি এবার নামিয়ে নিব। সামনে যেহেতু রমজান মাসকে সামনে রেখেই আমি আচারটা তৈরি করেছি। যে কোনো কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। টক টক মিষ্টি মিষ্টি। আর আমার মেয়ে তো এই আচারটা পেলে আর কোনো কিছুই লাগবে না। তার হচ্ছে খিচুড়ি বলেন, সাদা ভাত বলেন, সব কিছুর সঙ্গে তার আচার চাই। আচার পেলে সে অনেক বেশি খুশি হয়। তাই তো আমি তৈরি করে রাখলাম। তো এই যে আমি এক বয়ামে করে রেখে দিলাম এবং বাকিটা পাচ্ছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।